বর্ষার মরশুমে বাংলার আবহাওয়া যেন একেবারেই নিজের মর্জিতে চলছে। কখনো টানা বৃষ্টি, কখনো মেঘ সরে রোদের দেখা, আবার কয়েক ঘন্টার মধ্যেই আচমকা ঝেঁপে নামছে বৃষ্টি। তার উপর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় অস্বস্তিকর গরমের অনুভূতিও বজায় রয়েছে। শুক্রবার সকাল থেকেই কোথাও আকাশ মেঘলা, কোথাও আবার মেঘের আড়াল থেকে উঁকি দিয়েছে রোদ। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে রাজ্যের সব জায়গায় আবহাওয়ার ছবি এক নয়। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তার চরিত্র একেবারে একরকম নয়। কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিশেষ নজর রাখতে বলেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারতের আবহাওয়া দপ্তর বা আইএমডির 21শে অগস্টের জেলাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনেও রাজ্যের দুই প্রান্তে বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপাতত বর্ষার আমেজ পুরোপুরি কাটছে না। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? শুক্রবার কলকাতার আবহাওয়ায় মূলত মেঘ রোদের লুকোচুরি দেখা যেতে পারে। সকালটা তুলনামূলক পরিষ্কার থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মেঘ জমার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ফলে রাস্তায় বেরোনোর সময় ছাতা অবশ্যই রাখবেন। কলকাতার ক্ষেত্রে বিশেষ করে দুপুরের পর থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে আচমকা বৃষ্টি নামতে পারে। শহরের কিছু এলাকায় বৃষ্টি হলেও অন্য প্রান্তে হয়তো সেই সময় শুকনো আবহাওয়া থাকতে পারে। ফলে শুধুমাত্র আকাশ দেখে দিনের পরিকল্পনা করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কলকাতার জন্য আজ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের কোন কোন জায়গা? হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ফলে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। খোলা জায়গায় থাকলে বজ্রপাতের সময় সতর্ক থাকা জরুরি। আগামী কয়েকদিনেও হুগলিতে বৃষ্টির প্রবণতা বজায় থাকার ইঙ্গিত রয়েছে। উত্তর চব্বিশ পরগনায় আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাত। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বজ্র ঝড়ের সম্ভাবনা পুরোপুরি কাটছে না। দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জেলার 1-2 জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়েও এই জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি এলাকায় তাই আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা প্রয়োজন। পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। জেলার কিছু জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু আজ নয়, পরবর্তী কয়েকদিনেও বৃষ্টির দাপট ফের বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পরবর্তী পর্যায়ে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে জেলার 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কৃষিজ এলাকা থেকে বা যেখানে কৃষিকাজ হয়, চাষবাস হয়, মানে প্রত্যন্ত গ্রামাঞ্চল, সেই জায়গাগুলো থেকে শহরাঞ্চল, সব জায়গাতেই স্থানীয় আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা দরকার বলে পূর্বাভাসে জানানো হচ্ছে। ঝাড়গ্রাম জেলায় মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। জঙ্গলের কাছাকাছি বা খোলা এলাকায় বজ্রঝড়ের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। আগামী দিনগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে
এবারে পুরুলিয়া জেলার কি অবস্থা? পুরুলিয়াতেও বর্ষার প্রভাব বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জেলার বিস্তীর্ণ অংশে একসঙ্গে ভারী বৃষ্টি না হলেও স্থানীয়ভাবে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ফলে দুপুরের পর আকাশের পরিবর্তনের দিকে নজর রাখা ভালো। বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। বর্ষার এই পর্যায়ে একটানা বৃষ্টির বদলে স্বল্প সময়ের মধ্যে জোরে বৃষ্টি নামার প্রবণতা দেখা যেতে পারে। পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার বহু জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। দিনের শুরুতে আকাশ তুলনামূলক পরিষ্কার থাকলেও পরে মেঘ জমে বৃষ্টি নামতে পারে। আগামী কয়েকদিনেও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। এবারে আসি পশ্চিম বর্ধমানে। এই জেলায় বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বৃষ্টি থামলে সাময়িকভাবে গরম বাড়তে পারে, কারণ আর্দ্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হচ্ছে। ফলে কৃষিকাজে কিছুটা স্বস্তি এলেও বজ্রঝড়ের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনেও বৃষ্টির প্রবণতা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বহু জায়গায় বৃষ্টি হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় ঝড় বৃষ্টিও দেখা দিতে পারে। মানে ধরুন কোনো একটি এলাকায় মেঘ তৈরি হয়েছে, সেই মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে, স্থানীয়ভাবে বৃষ্টিপাত হতে পারে, মেঘ বৃষ্টির খেলা চলবে, এমনটাই পূর্বাভাসে জানানো হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে যে সবসময় বৃষ্টি হবে এরকম কিন্তু নয়, বরং দফায় দফায় বা কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনাই বেশি এই জেলাতে। এবারে আসি নদিয়া জেলায়। নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পরবর্তী কয়েকদিনেও জেলার বিভিন্ন অংশে বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। ফলে রাস্তায় বেরোনোর সময় ছাতা রাখা বুদ্ধিমানের কাজ হবে বলে পূর্বাভাসে জানানো হচ্ছে। এবারে আসি উত্তরবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়ার চরিত্র কিছুটা বেশি সক্রিয়। পাহাড়, ডুয়ার্স এবং সংলগ্ন সমতল এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে 1-2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের ক্ষেত্রে কি একদম পাহাড়ি এলাকা, তো সেখানে কি আবহাওয়া দেখে নিই। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। জলপাইগুড়িতে বৃষ্টির প্রবণতা বেশ জোরালো। 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। আলিপুরদুয়ারে বৃষ্টির দাপট থাকার সম্ভাবনা রয়েছে। আর এর পাশাপাশি অন্যান্য জেলা, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুরে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। পাশাপাশি মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।